ট্রাম্পের উপর ফের হামলা, জনপ্রিয়তার সস্তা কৌশল নাকি বড় কোনো ষড়যন্ত্র? হরমুজ প্রণালীতে ইরানের হাতে নাজেহাল আমেরিকা, ট্রাম্পের নতুন যুদ্ধের প্রস্তুতি। বিস্ফোরক তথ্য, ডক্টর আলী রেজানি কি তবে আগেই আভাস দিয়েছিলেন এই হামলার? আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ আনসারি, আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের খুবই গুরুত্বপূর্ণ নিউজ দিব আপনাদের। প্রিয় দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিশ্বজুড়ে আলোচনার তুঙ্গে। তবে এবার আলোচনা কোনো নীতি নির্ধারণ নিয়ে নয়, বরং হিলটন হোটেলে তার উপর হওয়া এক আকস্মিক হামলা নিয়ে। ট্রাম্প যেখানেই যাচ্ছেন সেখানেই যেন রহস্য তার পিছু ছাড়ছে না। কেন বারবার তার উপরেই হামলা হচ্ছে? এর পিছনে কি ট্রাম্পের কোনো রাজনৈতিক কৌশল আছে, নাকি আমেরিকার ভিতরেই কোনো গভীর ষড়যন্ত্র দানা বাঁধছে? আজ আমরা বিশ্লেষণ করব এই হামলার নেপথ্যে থাকা কিছু চাঞ্চল্যকর তথ্য। প্রিয় দর্শক, হরমুজ প্রণালীতে ইরান আমেরিকা স্নায়ু যুদ্ধের সর্বশেষ আপডেট, বাস্তবতা নাকি নাটক? প্রিয় দর্শক, সম্প্রতি ক্যালিফোর্নিয়ার হিলটন হোটেলে সাংবাদিকদের সাথে ডিনার চলাকালীন 31 বছর বয়সী এক যুবক হামলা চালায়। অবাক করার বিষয় হলো, যুবকের পরিচয় সে একজন মেধাবী শিক্ষক এবং গেম ডেভেলপার। প্রশ্ন উঠেছে, মার্কিন সিক্রেট সার্ভিসের এত নিরাপত্তা বলয় ভেদ করে একজন সাধারণ যুবক কিভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রেসিডেন্টের কাছাকাছি পৌঁছালো? অনেকে বলছেন, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের জনপ্রিয়তা যখন নিচের দিকে নামছে, তখন সহানুভূতি কুড়াতেই কি এই হামলার নাটক? আবার অন্য পক্ষ বলছে, ট্রাম্পের অন্ধ ইসরায়েলি প্রীতি খোদ আমেরিকানদের মধ্যেই চরম ক্ষোভের জন্ম দিয়েছে। ফলে ঘরের ভিতরেই এখন ট্রাম্পের শত্রু বাড়ছে। প্রিয় দর্শক, ডক্টর আলী রেজানির সেই ভবিষ্যৎবাণী ও ফলস ফ্ল্যাগ অপারেশন। ইরানি বিশ্লেষক ডক্টর আলী রেজানি শহীদ হওয়ার মাত্র 2 দিন আগে একটি সতর্ক বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমেরিকা ও ইসরায়েল ইরানকে ফাঁসাতে কোনো ফলস ফ্ল্যাগ অপারেশন চালাতে পারে, অর্থাৎ নিজেদের উপর নিজেরা হামলা করে তার দায় ইসরায়েলের উপর চাপিয়ে দিয়ে বড় কোনো যুদ্ধ বাঁধানোর চেষ্টা। ট্রাম্প ইতিমধ্যেই বলতে শুরু করেছেন, এই হামলার পিছনে ইরানের হাত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কাকতালীয়ভাবে রেজানির এই তথ্য ফাঁসের পরই তাকে ঘাতকের বুলেটে প্রাণ দিতে হয়েছে। এর থেকে কি বোঝা যায়, ডক্টর রেজানি কি তবে সত্যিটাই বলে দিয়েছিলেন? অন্যদিকে পারস্য উপসাগরে উত্তাপ কমছেই না। আমেরিকা ইরানের জাহাজ আটক করলে ইরানও পাল্টা হিসেবে ইসরায়েলি মালিকানাধীন 2টি জাহাজ দখল করে নিয়েছে। ট্রাম্প চেয়েছিলেন নিষেধাজ্ঞা দিয়ে ইরানের তেল বিক্রি বন্ধ করতে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। অবরোধের মধ্যে ইরান প্রায় 80 থেকে 90টি জাহাজে করে তেল রপ্তানি করে ফেলেছে। আমেরিকার নৌবাহিনী সেখানে অসহায় হয়ে পড়েছেন। কেন? কারণ ইরানের ড্রোন এবং মাইন আতঙ্ক মার্কিন জেনারেলদের ঘুম কেড়ে নিয়েছে। ট্রাম্পের ব্যর্থতার দায় নিয়ে অনেক নৌ কর্মকর্তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, যা আমেরিকার ভিতরে অসন্তোষ আরও বাড়িয়ে দিচ্ছে। প্রিয় দর্শক, বর্তমানে ট্রাম্প মধ্যপ্রাচ্যে নতুন করে সমরাস্ত্র মজুত করছেন। মিসাইল সিস্টেম, রাডার এবং ড্রোন দিয়ে পুরো অঞ্চলকে ক্যান্টনমেন্ট পরিণত করা হয়েছে। পাকিস্তান ও তুরস্কের মতো দেশগুলোকে ব্যবহার করে আমেরিকা একটি সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছেন। তবে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা পরাজয় মানবে না। মধ্যপ্রাচ্যে আমেরিকার কয়েক দশকের অর্জিত প্রভাব এখন সুতার উপর ঝুলছে। প্রিয় দর্শক, ট্রাম্প কি পারবেন এই হামলাকে কাজে লাগিয়ে নিজের জনপ্রিয়তা ফিরে পেতে, নাকি ডক্টর আলী রেজানির আশঙ্কায় সত্যি হতে চলেছে? ইরানের উপর কি শেষ পর্যন্ত হামলা চালাবে ন্যাটো জোট? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান।
আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।